এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। মঙ্গলবার সাত সকালে 7.1 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত। 7.1 মাত্রা কম্পনের পর আরো 50 বার আফটার শক। ভূমিকম্পের উৎসস্থলে আশপাশের অঞ্চলে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত প্রায় 100 জনের মৃত্যুর খবর, আহত আরো শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 8 লক্ষ মানুষ। কম্পন অনুভূত নেপাল, শিলিগুড়ি এবং সিকিমে। রাজধানী দিল্লি এবং ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন। উত্তরবঙ্গে অনুভূত হয়েছে কম্পন। গৃহহীনদের উদ্ধারে চ্যালেঞ্জ তিব্বতে। ধ্বংসস্তূপে ভরা শহরে ঘর ছাড়াদের আশ্রয় দেওয়া নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। আসামের উমরাংশু কয়লা খনিতে বৃহৎ অঘটন। কয়লা খনিতে আটকা পড়া শ্রমিকদের উদ্ধার অভিযান জোর কদমে চলছে। ইন্ডিয়ান নেভির সহযোগে এনটিআরএফ, এসডিআরএফ, আসাম রাইফেলস উদ্ধার অভিযান চালাচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারকি করছেন এডিজিপি হরমিত সিং এবং মন্ত্রী কৌশিক রায়। 100 ফুট পর্যন্ত জল ভর্তি রয়েছে। কাল থেকে কোল ইন্ডিয়া উদ্ধার অভিযানে যোগদান করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ঘটনা নিয়ে উমরাংশু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। পাথারকান্দি লক্ষ্মীপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চক্রান্তের পর্দাফাঁস। থানায় দায়ের করা হয়েছে এজাহার। সমাজদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। অমুসলিম যুবকের বিতর্কিত একটি ফোন কলের রেকর্ড ফাঁস হতে এলাকা জুড়ে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গ্রাম বাহিনীর দায়িত্ব থাকার সুযোগকে হাতিয়ার করে গো জবাই করে এলাকার মন্দিরে গোমাংসের অংশবিশেষ রেখে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চক্রান্ত সূচক একটি ফোন কলের রেকর্ডিং ভাইরাল। দিল্লি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 5 ফেব্রুয়ারি দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে এক দফাতে নির্বাচন। মনোনয়ন জমা করার শেষ তারিখ 17 জানুয়ারি। আগামী 8 ফেব্রুয়ারি ঘোষণা হবে নির্বাচনের ফলাফল। দিল্লি বিধানসভা ভোটে লড়াই এবার ত্রিমুখী। শাসক দল আপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের। হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত ডিলিমিটেশন এবং আসন সংরক্ষণ সম্পূর্ণ অগণতান্ত্রিক। সংখ্যালঘু মানুষের অধিকার কেড়ে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে বলে দাবি এআইইউডিএফ এর। পঞ্চায়েত ডিলিমিটেশন এবং আসন সংরক্ষণে হাইলাকান্দি জেলায় ব্যাপক অনিয়ম এবং বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিল এআইইউডিএফ। বিয়ের রাতে বদরপুরে মহাকলে রহস্যজনক চরম সিদ্ধান্ত গৃহবধূর। বিয়ে কয়েক ঘন্টার মধ্যে বিয়ের সাজে জীবন বিপন্ন নববধূর। মহাকলে বাসর রাতে নিজেকে শেষ করে দিল নববধূ। বিয়ের রাতে নববধূর চরম সিদ্ধান্ত, স্বামীর বাড়ির কাছে সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার। নববিবাহিতা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য মহাকলে। পুলিশের প্রাথমিক তদন্তে গৃহবধূর চরম সিদ্ধান্ত বলে ধারণা। ব্যাংক ম্যানেজার এবং এজেন্টের প্রতারণা, আর্থিক কেলেঙ্কারি ধরে ফেরায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার। রাতাবাড়ী থানায় এজাহার দায়ের করলেও পুলিশের উদাসীনতার বিরুদ্ধে পুলিশ সুপারকে নালিশ জানালেন মহিলারা। চাঞ্চল্যকর অভিযোগে বিতর্কে জড়ালো আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের রাতাবাড়ির বাজারঘাট শাখা। ব্যাংক ম্যানেজারের আর্থিক কেলেঙ্কারি করে গরিব মহিলাদের টাকা লুটের ঘটনাটি রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টিগোচর করেছেন বিচারপ্রার্থী মহিলারা। শুকনো মৌসুমে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে কাশীপুর দ্বিতীয় খণ্ডে। রহস্যজনকভাবে মাত্র 1 বছর আগে ঘটা করে উদ্বোধন হওয়া সরকারি জল প্রকল্প থেকে বৈদ্যুতিক লাইন কেটে নেওয়ায় মাসখানেক থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে সমস্যায় রয়েছেন বৃহত্তর বেঙ্গলি কলোনির হাজার হাজার মানুষ। বিভাগীয় কর্মীদের কাছে বারবার যোগাযোগ করলেও কোনো সুরাহা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। সোমবার মধ্যরাতে মখরভাঙ্গায় শোকাবহ সড়ক দুর্ঘটনা। স্কুটি নিয়ে বাড়ি ফেরা পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো উঠতি যুবকের। দুর্ঘটনায় ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে স্কুটি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে স্কুটি চালক কালাইনের সন্তোষ দাসের। গুরুতর আহত হয়েছেন আরো 2 যুবক। চিকিৎসাধীন করা হয়েছে তাদের হাসপাতালে। বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। খালি কলসি বালতি নিয়ে জলের জন্য প্রতিবাদী বিক্ষোভ। বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার। বদরপুর মাছিমপুর জিপিতে জল মিত্রদের অনশনে গত শুক্রবার থেকে জল সরবরাহ বন্ধ। বড়খলা বিভিন্ন এলাকায় খরা মৌসুমে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে সমগ্র বড়খলা জুড়ে। সন্দেহজনক নিষিদ্ধ হেরোইন সহ এক পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। লক্ষ্মীপুর ছোট মামদায় অভিযানে স্কুটিতে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগের মধ্যে সন্দেহজনক হেরোইন থাকা 17টি সাবান কেস উদ্ধার করা হয়েছে। 215 গ্রাম ওজনের সন্দেহভাজন হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি পাচারকারী জগদীশ পাশিকেও আটক করেছে কাছাড় পুলিশ। একটি পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার মানব কঙ্কাল। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার কঙ্কালের হাড়গোড় এবং মাথার খুলি। কঙ্কালের সাথে একটি দড়ি, বেশ কিছু ছেঁড়া কাপড় চোপড় এবং একজোড়া জুতো উদ্ধার করা হয়েছে। ঘটনা উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতে।
রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের খাসতালুক জেলা তৃণমূল কংগ্রেসের নামলো ধস। তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন বিশাল সংখ্যক কর্মীরা। তৃণমূলের মোট 58 জন তাবড় নেতাদের দলীয় উত্তরীয় পরিয়ে এদিন সম্মানের সঙ্গে কংগ্রেস দলে বরণ করেছেন এআইসিসি সম্পাদক পৃথ্বীরাজ সাটে। সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে সাটে জানিয়েছেন, বিগত দিনে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছেন তাদের পুনরায় ঘর ওয়াপসি জেলা স্তরে দলকে আরো শক্তিশালী করবে। পাঁচগ্রামে বরাক নদী থেকে উদ্ধার অজ্ঞাত মৃতদেহ। মঙ্গলবার সকালে পাঁচগ্রাম সন্তোষনগর কলোনির স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি নদীতে ভাসতে দেখে কাটিকোড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। কানাই লক্ষ্মীপুরে বিজেপি নেতার ভূমি দখল কাণ্ড। মামলা চলাকালীন সময়ে বিতর্কিত জমিতে ঘর নির্মাণের অভিযোগ। বিজেপি নেতা তথা প্রাক্তন জিপি সভাপতির এহেন কাণ্ডে বেরিয়ে আসছে নতুন তথ্য। বৈদ্যুতিক অঘটনে মহারাষ্ট্রে মর্মান্তিক প্রাণহানি বরাকের এক যুবকের। পরিবারের মুখে অন্ন জোটাতে গিয়ে কফিনে বাড়ি ফিরছেন কাছাড়ের ভাঙারপাড়ের আফজল হোসেন তালুকদার। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে স্বজনরা। বন্ধু বান্ধব এবং পরিচিতদের সহায়তায় যুবকের মৃতদেহ বরাকে পৌঁছানোর প্রস্তুতি চলছে। পরিবারকে সরকারি সহায়তা প্রদান করতে কাছাড়ের জেলা শাসক এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন অসহায় পরিবারের জনগণ। লক্ষ্মীপুরে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র। একই রাতে তিনটি বাইক উধাও। বাড়ির মেইন গেটের তালা ভেঙে ঘরের ভেতর থেকে নিয়ে গেল বাইক। নজিরবিহীন ঘটনা লক্ষ্মীপুরের তিলকা ভুবনডহর এলাকায়। বাইক চুরি সংক্রান্ত 3টি পৃথক মামলা দায়ের করা হয়েছে লক্ষ্মীপুর থানায়। রাজ্যের জলমিত্রদের কর্মবিরতিতে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে বৃহত্তর সনবিল উপকূলীয় বিভিন্ন এলাকায়। খালি কলসি হাতে স্থানে বিক্ষোভ প্রদর্শনে মাঠে নামলেন মহিলারা। উন্নয়নকামী সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সরকার বিরোধী নানা স্লোগানে উত্তাল করে তুলেছেন সনবিল উপকূলীয় এলাকার জনগণ। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে তাল মিলিয়ে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাতেও প্রথম পর্যায়ে গুণোৎসব শুরু হয়েছে। প্রথম পর্যায়ে প্রথম দিনে মঙ্গলবার ফকিরবাজার স্থিত AK আজাদ হাই স্কুলে সম্পন্ন হয়েছে গুণোৎসব। এতে এক্সটার্নাল এবং ইভ্যালুয়েটর হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম শিলচর কলেজের সহকারী অধ্যাপক ব্রজমঙ্গল সিনহা এবং শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ বিভাগের আধিকারিক আশরাফ হোসেন লস্কর। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে যদি কেউ কোনো সংগঠন তৈরি করে তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে অ্যাসোসিয়েশন। সম্প্রতি যে কমিটি গঠন করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ বলে আজ সাংবাদিক ডেকে বিস্তারিত জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। প্রতি বছরের মতো এবছর আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের জন্য লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের কনফারেন্স হলে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠকের পৌরোহিত্যে সভায় সরকারি বিভিন্ন জরুরি বিভাগকে আগামী 26 জানুয়ারিতে পিডব্লিউডি রোডস, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, শিক্ষা বিভাগ, বন বিভাগ, জনসংযোগ বিভাগ, স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য সরকারি বিভাগের নিজ বিভাগীয় দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য নির্দেশ প্রদান করে বিস্তারিত আলোচনা হয়। শিরোনাম এই পর্যন্ত। বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।